মাও শীর্ষ নেতা বাসবরাজের পর এবার নিহত কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিহত 7 মাওবাদী। বিজাপুরে সংঘর্ষে নিহত কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর, নিহত তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য ভাস্কর সহ 7 জন মাওবাদী। 2 মহিলা ও 3 পুরুষ মাওবাদীর পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। 21শে মে 2025 ছত্তিশগড়ে এনকাউন্টার, নিহত মাও শীর্ষ নেতা বাসবরাজ। 21শে মে 2025 নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় 26 জন মাওবাদী। নরেন্দ্র মোদীর আমলে 53% হিংসাত্মক ঘটনা কমেছে। 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশে নির্মূল হবে মাওবাদীরা। 21শে মার্চ রাজ্যসভায় ঠিক কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাখবো আপনাদের সামনে। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি, এই বাংলাকে ব্যবহার করে, এই বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে। বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে, এবার রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া, আধার কার্ড করে দেওয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে। সেই জন্য এই 26-এর লড়াই শেষ লড়াই, এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। সুকান্ত মজুমদার এরা কি ভাষায় কথা বললে বুঝবেন? যতবার এরা বলবেন অনুপ্রবেশ, যতবার বলবেন অনুপ্রবেশ হচ্ছে, তার মানে তো আপনাদের বিএসএফ পাহারা দিতে পারছে না সীমান্তটা। সুকান্তবাবু, আপনার বিএসএফ কি আঙুল চুষছে? বিজেপির নেতা বলছে অনুপ্রবেশ, আর বিজেপির হাতে রয়েছে হোম মিনিস্ট্রির বিএসএফ। শুধু বাংলা নয়, কয়েকদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে বিজেপি শাসিত রাজ্য। আপনাদের বিএসএফ বাংলাদেশ সীমান্তটাকে সুরক্ষিত রাখছে না, আপনি বলে যাচ্ছেন অনুপ্রবেশ।